কি পরিস্থিতি দেখছেন সেখানে এবং লোডিং কার্যক্রম কখন থেকে শুরু হবে একটু জানতে চাই বিস্তারিত করে। এই দীর্ঘ প্রতীক্ষার পরে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে আজকে জ্বালানি লোডিং শুরু হচ্ছে, এটি পাবনাবাসীর জন্য একটি দীর্ঘ প্রতীক্ষার ফসল। আসলে পাবনাবাসী এবং বিশেষ করে রূপপুর, পাকশী, ঈশ্বরদী অঞ্চলের মানুষরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে। তারা যে এই যে দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে যে এই লোডিং কর্মসূচি, জ্বালানি লোডিং হচ্ছে। আর এইটা যদি বলি, এই প্রকল্পটি কিন্তু আসলে বাংলাদেশে একটি বহুত পুরাতন, সেই 1962 সালে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্প সেটি প্রথম গ্রহণ করা হয়েছিল। তারপরে পর্যায়ক্রমে ধাপে ধাপে আজকে সেই সন্ধিক্ষণ, সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে। এবং এই জ্বালানি লোডিংয়ের পরে সংশ্লিষ্টরা জানিয়েছে 30 থেকে 40 দিন পরেই আসলে এই 30 থেকে 40 দিন সময় লাগবে এই জ্বালানি লোডিং করতে। 163টি ইউরেনিয়াম এই লোড করা হবে এবং তারপরে আসলে বিদ্যুৎ তৈরির যে প্রক্রিয়া সেটি শুরু হওয়ার পরে সেই জুলাই এবং আগস্টের প্রথম দিকে সেই জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সেটি যুক্ত হবে। এবং এখানে বলে রাখি যে বাংলাদেশের তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রীর পাশাপাশি রোসাটম এবং পারমাণবিক শক্তি কমিশন সংস্থার মহাপরিচালক তারাও কিন্তু এই যে আজকে যে জ্বালানি লোডিং যে উদ্বোধন, সেই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে আসলে এই যে রূপপুরবাসীর যে একটা দীর্ঘ প্রতীক্ষার যে অবসান ঘটছে আজকে, সেটি কিন্তু মানে এই অঞ্চলে আসার পরে বোঝাচ্ছে সকলের মধ্যেই যে কখন সেই দুপুর 3টা নাগাদ সেই যে জ্বালানি লোডিং সেটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এবং সবার মধ্যেই একটি সময় ক্ষণ নির্ধারণ গণনা করতে যাচ্ছে যে কখন সেই দুপুর 3টা বাজবে এবং এই জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে সেই যে দীর্ঘ প্রতীক্ষার একটি অবসান সেটি ঘটবে। ছোয়া, অনেক ধন্যবাদ কলিট আপনাকে।